সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা উচ্চতর গণিত করছি অনুশীলনী 1.2। তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হলো ডোমেইন। আমি দেখো এখানে লিখছি ডোমেইন কি। এটা কেন গুরুত্বপূর্ণ বলছি, এই ডোমেইন নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। অনেকেই দেখা গেছে যে ডোমেইন জিনিসটা ঠিকমতো ক্লিয়ারলি বুঝতে পারে না। তো আমি চেষ্টা করব আজকে ডোমেইনটা একটু ক্লিয়ারলি আলোচনা করা। তো ডোমেইন আলোচনার আগে দেখো ফাংশন জিনিসটা কি। আমরা তো ফাংশনের ডোমেইন নির্ণয় করছি বা ফাংশনের ডোমেইন নিয়েই কথা বলছি। ফাংশন হলো একটা মেশিনের মতো, মনে করি এটা একটা মেশিন, এরকম একটা মেশিন। ফাংশনকে আমরা এরকম একটা মেশিনের সঙ্গে তুলনা করতে পারি। এই মেশিনটাতে কিছু একটা দেওয়া হবে, এদিক দিয়ে কিছু একটা দেব, আর মেশিনটা সেটাকে প্রসেস করে এদিক দিয়ে বের করবে। মনে করো এটা জুস বানানোর মেশিন, এটা একটা জুস বানানোর মেশিন। এই দিক দিয়ে এটা মনে করো যে এই মেশিনটা তোমার কমলার জুস তৈরি করতে পারে, তাহলে এদিক দিয়ে কমলা দেব আর এদিক দিয়ে জুস বের হবে। এই মেশিনটা হলো কমলা দিলে জুস বের করতে পারে। তো ফাংশনটা ঠিক এরকম একটা মেশিন। ফাংশনের মধ্যে কিছু একটা দিতে হবে এবং ওই ফাংশন কিন্তু একটা আউটপুট দিবে। এদিক দিয়ে ইনপুট, এটা হলো যেটা বের হবে, যেটা ঢুকবে সেটা ইনপুট, আর যেটা বের হবে সেটা হলো আউটপুট। তো দেখা যাচ্ছে যে এই মেশিনের মধ্যে আমরা কমলা দিচ্ছি, এদিক দিয়ে জুস বের হচ্ছে, কমলা দিচ্ছি, জুস বের হচ্ছে। কিন্তু এভাবে চলতে চলতে আমরা এদিক দিয়ে একটা নারিকেল দিলাম, তখন কিন্তু এদিক দিয়ে জুস বের হবে না, কারণ এই মেশিন কিন্তু নারিকেলের জুস তৈরি করতে পারে না। জিনিসটা খেয়াল করে আবার বলছি, এই মেশিনটা শুধু কমলার জুস তৈরি করে। তুমি এখানে বড় কমলা দাও, সে জুস করবে। ছোট কমলা দাও, জুস তৈরি করতে পারে। চায়না কমলা দাও, জুস করবে। বাংলাদেশি কমলা দাও, জুস করবে। মানে তুমি যে কোনো কমলা দিলে সে জুস বানাইতে পারবে। কিন্তু এখানে যদি তুমি নারিকেল দাও, তাহলে কিন্তু সে জুস বানাইতে পারবে না, কারণ এই মেশিন নারিকেলটাকে চিনে না বা নারিকেলের জুস বানাইতে পারে না। তার মানে নারিকেল যখন দিব তখন এই দিক দিয়ে আমরা কোনো কিছু আউটপুট পাবো না। তো এই মেশিনটা যে সকল জিনিসের আউটপুট বের করতে পারে, জুস বানাইতে পারে, সেই জিনিসগুলোই হলো এই মেশিনের ডোমেইন। সে কমলার জুস বানাইতে পারে, কমলা ঢুকিয়ে দিলে সে জুস বের করে, তার মানে কমলা হলো এই মেশিনের ডোমেইন। আর যে জিনিসটা বের হলো এদিকে, এইটা হলো রেঞ্জ। যদিও রেঞ্জ নিয়ে পরে কথা বলবো। তারপরে আবার বলছি, যে জিনিসটার জুস সে বানাইতে পারছে সেটাই হলো তার ডোমেন, আর যেটার জুস সে বানাইতে পারছে না, মানে যেটার ক্ষেত্রে সে কোনো আউটপুট দিতে পারছে না, সেটা কিন্তু তার ডোমেইন না। তো এখন আমরা মূল আলোচনায় আসি যে ফাংশনের ডোমেইনটা তাহলে আমরা কিভাবে বুঝবো। মনে করি এটা হলো ফাংশন, এটা হলো মেশিন। এই যে y সমান 5x বাই x মাইনাস 3, এইটা হলো মেশিনটা। মেশিনের ভিতরে আমি এটা লিখে দিলাম। তো এই মেশিনের কাজ হলো এই দিক দিয়ে এই দিক দিয়ে x ঢুকবে আর এই দিক দিয়ে y বের হবে। মানে x এর মান এই দিক দিয়ে ঢুকাই দিব, এই দিক দিয়ে y এর মান বের হবে। দেখো আমি x এর মান ঢুকাইলাম, মনে করো 1 ঢুকাই দিলাম। এই দিক দিয়ে এখন y এর মান কত বের হবে। দেখো ফাংশনটা লক্ষ্য করো, y ইকুয়াল টু 5x বাই x মাইনাস 3। তাহলে x এর পরিবর্তে 1 বসাই, 5 ইন্টু 1 মাইনাস 3, 5 বাই মাইনাস 2, মানে এই দিক দিয়ে বাইর হবে, y এর মান বের হবে 5 বাই মাইনাস 2। তার মানে আমি বলতে চাচ্ছি যে 1 হলো ডোমেইন, আর এইদিকে যেটা বের হইলো এটা হলো রেঞ্জ। তো শুধু কি 1 ঢুকলেই এদিকে, মানে তার মানে এটা হলো কমলা, 1 হলো কমলা আর এটা হলো জুস। এইটা হলো কমলা, এটা হলো জুস। যে কমলাটা আমরা ঢুকাই দিচ্ছি, x এর মানটা ঢুকাই দিচ্ছি, x এর মানটা হলো ডোমেইন, y এর মানটা হলো রেঞ্জ। এখন যদি আমি 2 ঢুকাই দিই তাহলে কি হবে। দেখো x এর পরিবর্তে আমি 2 ঢুকাই দিলাম, তাহলে এই দিক দিয়ে আউটপুট কি বের হবে। দেখো 5 ইন্টু 2 মাইনাস 3, 10 বাই মাইনাস 1 মানে মাইনাস 10। এই দিক দিয়ে কিন্তু মাইনাস 10 বের হবে, মাইনাস 10। তার মানে এখানে 2 হইল কমলা আর মাইনাস 10 হইল রেঞ্জ, মানে এটা ডোমেইন, এটা হইল রেঞ্জ। এখন যদি আমি এখানে 3 দিই তাহলে কি বের হবে। দেখো 5 ইন্টু 3 মাইনাস 3, 3 + 15 বাই 0। দেখো এইখানে এসে অনেকেরই প্রবলেম হয়। আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর দ্য ফার্স্ট টাইম বলে যে এটা ভাগ করলে 0 হবে,
কিন্তু না, এটা 0 হবে না, এটা আসলে কোনো কিছুই হবে না, এটা ভাগ করলে কোনো কিছুই আসবে না। তুমি তোমার বিশ্বাস না হলে তুমি ক্যালকুলেটরে ভাগ করো, 15 ভাগ 0, 15কে 0 দিয়ে ভাগ করো, মানে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে আসলে ভাগফল আসে না, এখানে কোনো ভাগফল আসবে না, অসংজ্ঞায়িত, এটা হলো অসংজ্ঞায়িত। তার মানে আমি বলতে চাচ্ছি যে যখন আমি x এর মান 3 ধরলাম, x এর জায়গায় আমি যখন 3 বসালাম, তখন কিন্তু y এর কোনো মান এখানে আসলো না, খেয়াল করো জিনিসটা। তার মানে এই দিক দিয়ে y এর কোনো মান বের হইল না, বুঝতে পারছো নিশ্চয়ই। আমি এই দিক দিয়ে ইনপুট দিলাম x, কিন্তু এই দিক দিয়ে আউটপুটে কোনো কিছু বের হলো না। তাহলে এই 3 কিন্তু এই ফাংশনটা এই 3কে কিন্তু প্রসেস করতে পারছে না। তার মানে এই 3 কিন্তু এই ফাংশনের ডোমেইন না। সেটা ক্লিয়ার করে বোঝার চেষ্টা করা। x এর পরিবর্তে যখন আমি 3 বসাচ্ছি, তখন কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না, মানে তখন y এর কোনো মান পাচ্ছি না। যেমন মেশিনের মধ্যে যখন আমরা নারিকেল দিয়েছিলাম, তখন কিন্তু কোনো জুস পাইনি। তার মানে নারিকেল কিন্তু এই মেশিনটার ডোমেইন না। তাহলে আমি যখন এখানে 3 দিলাম, তখন কিন্তু এখানে কোনো মান পাইলাম না, y এর কোনো মান বের হলো না। তার মানে 3 কিন্তু এই ফাংশনটির ডোমেইন না। কিন্তু এখন আমি যদি 4 যদি দেই, তাহলে কিন্তু একটা মান কিছু একটা বের হবে। দেখো 5 × 4 4 - 3 20/1 মানে 20। তার মানে যখন আমি ওইদিকে 4 দিচ্ছি, এদিকে তখন 20 বের হচ্ছে। এটা হলো কমলা, এটা হলো জুস, মানে এটা হলো ডোমেইন, এটা হলো রেঞ্জ। তাহলে যখন আমি দেখা যাচ্ছে যে কোনো সংখ্যা বসাইলে x এর পরিবর্তে যে কোনো, আমি যদি 0 বসাই, 0 বসাইলেও কিন্তু একটা মান পাবো। দেখো 5 × 0 0 - 3 0/-3 এবং 0/-3 মানে কিন্তু 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়। তো তার মানে এখানে x এর মান আমি যাই বসাই না কেন, মানে যে কোনো ইনপুট দেই না কেন, আমি কিন্তু আউটপুট পাচ্ছি কিছু একটা, শুধু 3 বাদে, 3 ক্ষেত্রে কিন্তু পাচ্ছি না। তার মানে এই ফাংশনটির ডোমেইন হলো 3 বাদে সব। এখানে 3 বাদে যে কোনো সংখ্যা তুমি x এর পরিবর্তে বসাও না কেন, y এর কিন্তু একটা মান পাওয়া যাবে। তার মানে এই ফাংশনটির ডোমেইন হলো 3 শুধু না, 3 বাদে বাকি সব সংখ্যাই হলো এই ফাংশনটির ডোমেইন এই সদস্য। তাহলে এখন কথা হলো আমরা কিভাবে বের করব ডোমেইন। আমরা কি এইভাবে একটা একটা করে মান দিব আর টেস্ট করে দেখব যে কোন ক্ষেত্রে বের হচ্ছে, কোন ক্ষেত্রে বের হচ্ছে না? না, এইভাবে আমরা টেস্ট করব না। যখন আমরা x এর পরিবর্তে 3 বসাইলাম, তখন কেন মান পাইনি খেয়াল করো। 5 × 3 3 - 3 এবং এই 15/0 আসছিল নিচে, এবং বলছি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কোনো ভাগফল পাওয়া যাবে না। তো তাহলে এই নিচে 0 যদি না আসতো, তাহলে কিন্তু আমাদের একটা অন্য যে কোনো একটা মান বের হতো। তাহলে মানটা যে বের হচ্ছে না, y এর যে মান বের হইলো না, কেন হইলো না? এই নিচের সংখ্যাটা যে 0, এই কারণে। তার মানে আমি বলতে চাচ্ছি, নিচের সংখ্যাটা যদি 0 না হয়, তাহলেই কিন্তু আমরা একটা মান পাবো। তাহলে এই ফাংশনটির ডোমেইন যখন আমরা নির্ণয় করব, তো যখন এটা ভগ্নাংশ, কিন্তু খেয়াল করে এটা কিন্তু একটা ভগ্নাংশ, তা আমরা বলে দিব এখানে একটা রেস্ট্রিক্টেড করে দিব যে নিচে যে সংখ্যাটা আছে, নিচের সংখ্যাটা 0 হওয়া চলবে না। নিচের সংখ্যাটা যদি 0 না হয়, তাহলেই কিন্তু আমরা y এর একটা মান পাবো। তাহলে এই জিনিসটা, তার মানে এই যে নিচের সংখ্যাটা x - 3, এইটা যেন 0 না হয়, এটা যেন নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে দেখো, আমি যদি এটাকে পক্ষান্তর করি, এই যে -3 কে পক্ষান্তর করলে +3, তার মানে এই ফাংশনের ডোমেইনটা হলো x নট ইকুয়াল টু 3, মানে 3x এর মান 3 হবে না। তাহলে কত হবে? 3 বাদে সব, 3 বাদে বাকি যত সব আছে সবকিছুই এই ফাংশনটা, সবকিছুকেই সে প্রসেস করতে পারে, সবকিছুর ক্ষেত্রেই সে একটা আউটপুট দিতে পারে, শুধু 3 এর ক্ষেত্রে দিতে পারে না। তার মানে আমি বলতে চাচ্ছি এই ফাংশনটির ডোমেইন হলো 3 বাদে সকল বাস্তব সংখ্যা।
তো আমরা পরীক্ষার সময় কিভাবে লিখব? প্রথম কথা হলো তাহলে ডোমেন কাকে বলে? ডোমেন হলো এক্স এর মান। ডোমেনটা কি? এক্স এর মান। দেখো, খেয়াল করে দেখো, আমি যে এক্স এর মানটা ঢুকাই দিচ্ছি ওই মানটাই হলো ডোমেন। তবে কোন মান? যে মানের ক্ষেত্রে ওয়াই পাওয়া যাচ্ছে। তার মানে আমি বলি এক্স এর, তোমরা এই জিনিসটা লিখে নিতে পারো, যে সকল বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যায় তাদের সেটকে ওই ফাংশনের ডোমেইন বলে। এই জিনিসটা তোমার লিখে নিলে ভালো হয়, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। যে কোনো ফাংশনের, এভাবে লিখে দিই, কোনো ফাংশনের এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যায় তাদের সেটকে ওই ফাংশনের ডোমেইন বলে। এই কথাটা লিখে নাও। তাহলে ডোমেইনের সংজ্ঞাটা দিতে পারবা যে ডোমেইনটা কি? এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যায় তাদের সেটকে ওই ফাংশনের ডোমেইন বলে। আচ্ছা, মুছে দিচ্ছি। এখন তোমরা এই পরীক্ষার খাতায় ডোমেইন নির্ণয় করবা কিভাবে? তো তোমরা লিখবা, এই নিচেরটাকে নট ইকুয়াল টু জিরো লিখবা। নিচেরটাকে লিখবা যে এটা জিরো হওয়া চলবে না। এইভাবে লিখতে পারো, y belongs to r হবে যদি এবং কেবল যদি x minus 3 not equal to 0 হয়। আমার তো x এর মানটাই ডোমেন। কোন ক্ষেত্রে? y এর বাস্তব মান পাওয়া যায়। x এর যে মানের জন্য y এর বাস্তব মান পাইতে হবে, তা না হলে কিন্তু এটা ডোমেন হবে না। এই জন্য বলে দিলাম y এর বাস্তব মান পাওয়া যাবে যদি এটা নট ইকুয়াল টু 0 হয়। y এর মান পাইতে গেলে কি করতে হবে? এটাকে নট ইকুয়াল টু 0 করতে হবে। এটাকে 0 হওয়া চলবে না। এইটা যদি 0 না হয় তাহলেই তুমি y এর বাস্তব মান পাবা। এই জন্য আমরা বলে দিলাম যে y এর বাস্তব মান পাওয়া যাবে, y বিলংস টু r হবে যদি এবং কেবল যদি নিচেরটা নট ইকুয়াল টু 0 হয়। তো এখান থেকে দেখো, তাহলে x নট ইকুয়াল টু 3 পক্ষান্তর করলাম। এইটাই হলো, মনে করো x এর এই মানটা ডোমেইন হওয়া চলবে না, ডোমেইন হবে না আর কি। তাহলে আমরা লিখব অতএব ডোমেইন কি লিখবো? আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। এইভাবে লিখতে পারি, x belongs to r such that x not equal to 3। তার মানে হলো ডোমেইন সকল বাস্তব সংখ্যা হবে কিন্তু 3 হবে না। ডোমেইন একটা সেট, এই জন্য সেট আকারে লিখতে হবে। আমি সংজ্ঞাতে বলছি যে তাদের সেট কি? এক্স এর যে সকল বাস্তব মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাওয়া যায় তাদের সেটকে, মানে ডোমেইন কিন্তু একটা সেট, সেটাকে লিখতে হবে। অথবা তুমি এইভাবে লিখতে পারো, আর মাইনাস মানে সকল বাস্তব সংখ্যা, এখান থেকে তুমি 3টাকে বাদ দিবা। তুমি যদি এইভাবে লেখো তাও হবে, এভাবে যদি লেখো তাও হবে। তো বন্ধুরা, আশা করছি ডোমেইন সম্পর্কে একটু ধারণা তোমাদের হয়ে গেল। আমি আরো কিছু ডোমেইন নিয়ে এর পরের ভিডিওতে, যে যখন বর্গমূল থাকবে, বর্গমূল ফাংশন থাকবে, বা যখন ভগ্নাংশ থাকবে না, এই টাইপের যে ফাংশনগুলো আছে ওগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। তো তোমার সঙ্গেই থাকো। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে জানো, আমি তোমাদের পরবর্তীতে প্রয়োজন মধ্যে আরেকটা ভিডিও তৈরি করে জিনিসটা ক্লিয়ার করব। ধন্যবাদ।